ওই মহিলা বাচ্চা নিয়ে ওই ক্ষেতের যে জাল দিয়ে রাখছে আর কি, কারেন্ট জাল, ওই কারেন্ট জালের ভিতরে পেঁচাইয়া ধান খেতে বইরা যায়। বইরা যাওয়ার পরে দেখে ওই যে লাশের কাছে যেটা আসছিল আর কি, ওইটা পিছনে পিছনে আইছে, আর ওইটা নিঃশ্বাস নিতে আছে কেমনে জানেন? মানে অনেক জোরে জোরে এরকম নিঃশ্বাস নিতে আছে। ওইটার বুকে দুইটা চোখ, মাথা নাই। বাইরে ভাই এই ঘটনা বলতে যায় দেখেন আমার শরীরের পশম দাঁড়ায় গেছে। যাই হোক, আমরা মূল ঘটনায় যাই। ঘটনাটা এরকম, নদীর কাছে একটা বাড়ি আর কি, ওই বাসায় আর কি একটা মহিলা থাকতো, তার একটা বাচ্চা আর তার বড় একটা মা ছিল আর কি। হঠাৎ কইরা রাত্রের যখন 1টা বা 1:30 বাজে ওই সময় তার মা মারা যায়। আগে থেকে অসুস্থ ছিল। মারা যাওয়ার পরে এখন কি করব, আশেপাশে বাড়ি ঘরও নাই। ওই মহিলার যে স্বামী ছিল সেও থাকতো ঢাকায়। এখন কি করব এত রাত্রে? লাশ এক পাশে রাইখা আরেক পাশে বাচ্চা নিয়ে, মানে ঘরের এক পাশে রাইখা আরেক পাশে ওই মহিলায় বাচ্চা নিয়ে শুয়ে রয়েছে। শুয়ে থাকলে হঠাৎ কইরা অনেকক্ষণ পরে একটা শব্দ পায় আর কি, যেমন কুকুরে কোনো কিছু খাইলে যে এরকম আওয়াজ করে না, কসকস মস মস বা এরকম, মানে হাড় চাবাইলে এরকম একটা আওয়াজ আইতাছে। এইরকম আওয়াজ আইলে ওই মহিলা আবার জিনিসটা বুঝতে পারছে যে এই জায়গায় অস্বাভাবিক কিছু করতেছে। তখন কি করবো, চিন্তা করতেছে এই জায়গাতে যদি চিৎকার মারে, আশেপাশে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ নাই। চিন্তা করেন একটা জিনিস, আশেপাশে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ নাই, ওই জায়গায় এইরকম একটা ঘটনা ঘটতেছে। আমার তো মনে হয় ওই মহিলার অনেক সাহস আছিল, তার কারণে কিছুক্ষণ বইয়ে রয়েছে। আমার মতো মানুষ হইলে তো ওই জায়গায় অজ্ঞান হয়ে যাইতাম। যাই হোক, পরবর্তীতে এরকম অনেকক্ষণ চলতে থাকলো। হঠাৎ করে মহিলাই চিন্তা করলো যে আমি যদি এই জায়গায় চিৎকার দিই লাভ নাই, হয়তো যদি এই জায়গায় কোনো কিছু থাকে তাইলে আমারও শেষ দিন। পরে কি করব, স্কুল না পাইয়া বাচ্চাটার আস্তে আস্তে সে সুন্দর করে ধরে আর কি, খুলে নাই নিয়া আস্তে করে দরজা খুইলাই দেয়। দৌড় দেওয়ার পরে ওই পাশে ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের যে কারেন্ট জাল দিয়ে বেড়া দিয়ে রাখছিল আর কি, ওই বেড়ার জাল রাত্রের বেলায় তো আর কারেন্ট জাল দেখা যায় না। না দেখা গেল ওই মহিলাই ওই বাচ্চা নিয়ে জালের মধ্যে পেঁচ খাইয়া ওই ধান খেতে পড়ে গেছে। পইরা যাওয়ার পর যখনই মহিলাই উঠবো আর কি ক্ষেতের থেকে, ধানের যে গাছ থাকে ওই গাছের ভিতর থেকে মাথাটা বাইর করছে, ওই সময় দেখে যে একটা মানুষের মতো আকৃতি, কিন্তু তার চোখ হইতেছে বুকে, মাথা নেই আর কি। স্বাভাবিকভাবে কোনো কিছু মানুষ নিঃশ্বাস নেই কিভাবে, বাতাসের শব্দে হালকা শোনা যায় না দূর থেকে, কিন্তু ওইটাই নিঃশ্বাস নিতেছে অন্যভাবে, মানে ঘুমরাইতেছে, এইরকম ভাবে নিঃশ্বাস নিতেছে। এইটা দেখার পর তো মহিলাই মনে করেন ভয়ে একরকম মারা যাওয়ার অবস্থা। তখন কি করব, তখন কিছু করার নাই, ওই জায়গায় পইরা রয়েছে, উঠতেও সাহস পাইতেছে না যে এই জায়গাতে ওইটা কই যাইব। হঠাৎ ওই যেই জিনটা ছিল বা ভূত যেটাই বলেন, ওইটাই আস্তে আস্তে আইয়া, তারে কিছু বলে না, আস্তে করে তার কাছ থেকে ওই বাচ্চাটা নিয়ে আর কি যাওয়া ধরলেই বাচ্চাটা নিয়ে যখন যাওয়া ধরে তখন আর মহিলা মানে কন্ট্রোল করতে পারে না নিজেরে, আন্দা কুন্দা চিল্লানি শুরু লাগাই দেয়, বাঁচাও বাঁচাও, কেরা আসো। পরবর্তীতে আপনার ওই যে রাত্রের বেলায়, মানে শেষ রাতের দিকে আর কি, তখন যে আপনার ওই যে মানুষে মাছ ধরবার যায়, অনেক মানুষ রাত্রের বেলায় গেছে, ওই মানুষগুলা দূর থেকে এই সাউন্ডটা শুনতে পায়। পরবর্তীতে লাইট মারার পরে তারা মানে দূর থেকে চিল্লাইতেছে, এই কি হয়েছে, কারা আপনি ওই জায়গায় কি করেন? তখন মানে ওই বাচ্চাটা রাইখা ওই যে জিনটা ছিল ওইটাই আর কি চইলা যায়। এটাই ছিল মূল ঘটনা। ঘটনাটা ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্টে জানাইবে। ধন্যবাদ সবাইকে।